ভারতকে সতর্ক ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বোরকা পরে পালানোর সময় আওয়ামী লীগ নেতাকে হত্যা। পৃথিবীর কোথাও জায়গা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী নিকৃষ্টতম বর্বর স্বৈরাচার শাসক শেখ হাসিনার। এমনকি তার অতি আপন বন্ধুরাষ্ট্র ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন, তো ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। এবার বোরকা পরে পালাতে গিয়েছিল আওয়ামী লীগ নেতা, পরিশেষে ধরাকে কঠিন পিটুনি খেয়েছে। এদিকে কোনো দেশে যেতে পারছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন সরকার আর ডক্টর ইউনূস কি বলল ভারতের নরেন্দ্র মোদীকে কঠিন হুঁশিয়ার বার্তা দিয়েছে নরেন্দ্র মোদীকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ার বার্তা দিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এসে এনে কঠিন শাস্তি দেওয়া হবে হত্যার এবং খুনের। আমরা দর্শক চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানো করা হোক এবং ডক্টর ইউনূসকেও আমরা জনগণ হুঁশিয়ার বার্তা দিচ্ছি, আপনি চালাকি করবেন না এবং আপনি দেশকে যুক্তরাষ্ট্রের হাতেও তুলে দিতে চালাকি করবেন না এবং আওয়ামী লীগের দালালি করলে আপনি জানেন ডক্টর ইউনূস আপনার পরিণতি কি হবে এবং আপনার পরিণতি ছাত্র সমাজ কি করবে আপনি কিন্তু জানেন এবং আপনারা দেখুন ডক্টর ইউনূস কি হুঁশিয়ার বার্তা দিয়েছে নরেন্দ্র মোদীকে এবং বোরকা পরে পালানোর ওর পথে কি গণপিটুনি দিয়েছে তাও দেখতে পারবেন আপনারা দেখুন। ভারতকে সতর্ক ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বোরকা পরে পালানোর সময় আওয়ামী লীগ নেতাকে হত্যা। পৃথিবীর কোথাও জায়গা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী নিকৃষ্টতম বর্বর স্বৈরাচার শাসক শেখ হাসিনার। এমনকি তার অতি আপন বন্ধুরাষ্ট্র ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন, তো ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। এবার বোরকা পরে পালাতে গিয়েছিল আওয়ামী লীগ নেতা, পরিশেষে ধরাকে কঠিন পিটুনি খেয়েছে। এদিকে কোনো দেশে যেতে পারছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বাংলাদেশেই ফিরে আসতে হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতকে। আগামীকাল প্রথমেই ডক্টর ইউনূস আসনে বসার সাথে সাথে শেখ হাসিনাকে দেশে আনে তাকে আবার পুনরায় হত্যাকাণ্ডের জন্য শাস্তি দিবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এবং ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডক্টর ইউনূস। ভিডিওর মাধ্যমে সব চিত্র দেখে আসুন কথা না বাড়িয়ে ভারতকে সতর্ক ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা কোথায় থাকবেন জানালেন তার ছেলে জয়। বোরকা পরে পালানোর সময় আওয়ামী লীগ নেতাকে হত্যা। এবার বিস্তারিত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি ভারতকে সতর্ক ও হুঁশিয়ারিও করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে রক্ষা পাবে না ভারতও। তিনি সেভেন সিস্টারকে এক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করেন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানিয়েছেন, এখন বাংলাদেশে স্থিতিশীলতা দরকার। যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফেরে তাহলে মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার খ্যাত 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন তিনি। এনডিটিভির কাছ থেকে ইউনূসকে প্রশ্ন করা হয়, এখন আন্দোলন কার নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনা গেলে পরিণতি কি হবে। জবাবে তিনি বলেন, এটি কোনো সুখকর পরিস্থিতি হবে না। যদি আপনি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, এটি পুরো বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে, যার মধ্যে থাকবে মিয়ানমার, সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গ সহ সব জায়গা। মিয়ানমার সহ আমাদের চারপাশে এটি হবে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।
এবং এটি আমাদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হবে, কারণ আমাদের এখানে 10 লাখ রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশে 17 কোটি জনগণ রয়েছে, যাদের বেশিরভাগই তরুণ এবং তারা কখনো ভোট দেয়নি উল্লেখ করে ইউনূস বলেন, আপনাকে নিশ্চিত করতে হবে তারা খুশি, আইন মান্যকারী সাধারণ মানুষ, এবং তারা জানবে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। এসব তরুণ তাদের জীবনে কখনো ভোট দেয়নি, তারা কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ ওই নির্বাচনগুলো কখনো হয়নি। আমাদের শুরুটা হবে আমাদের এই তরুণদের সঙ্গে কথা বলতে হবে। বাংলাদেশ বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তারা একটি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির পরামর্শে সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। এছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি আন্দোলনকারীদের সহায়তা চেয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আন্দোলনটি প্রথমে শুরু হয়েছিল সরকারি চাকুরিতে থাকা কোটা সংস্কারের দাবিতে। তাদের দাবি ছিল এসব কোটার মাধ্যমে উপকৃত হচ্ছিল আওয়ামী লীগের সমর্থকরা, কিন্তু এই আন্দোলন থামাতে হাসিনা সরকার সর্বোচ্চ বল প্রয়োগ করে। এতে করে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। পরবর্তীতে এটি গণবিক্ষোভের রূপ নেয়। এরপর হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন, কিন্তু এর আগে ঝরে যায় শত শত তাজা প্রাণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে জয় বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। দেশ ছাড়ার পর শেখ হাসিনা যুক্তরাজ্যে যাবেন বলে পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল, কিন্তু সে দেশে তিনি যাওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে তার যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল হয়ে গেছে। জয় বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর ইউনূসকে প্রধান করার সিদ্ধান্তে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী। বুধবার নোবেল বিজয়ী কৈলাস তার এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। ডক্টর ইউনূসকে দাদা সম্বোধন করে কৈলাস সত্যার্থী লিখেছেন, বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো নেতা আর কেউ হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সোনার বাংলা গড়তে বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালো ভারত। রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, আমাদের মনে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের সাথে কথা বলার পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সেই মুহূর্তে ভারতে আসার অনুমোদন দেওয়ার অনুরোধ করেন। তার বিমান ভারতে আসার অনুমোদন চাওয়া হয়। সোমবার সন্ধ্যায় তিনি দিল্লিতে এসে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন। 2024-এর জানুয়ারিতে নির্বাচনের পর সেখানে প্রবল উত্তেজনা, গভীর বিভাজন ও মেরুকরণ হয়। জুনে ছাত্র আন্দোলনের পর পরিস্থিতি আরও গম্ভীর হয়ে ওঠে। সহিংসতা বাড়ে, ভবন ও পরিকাঠামোর পর আক্রমণ হয়, রেল ও ট্রাফিক বিঘ্নিত হয়। জুলাইতেও বিক্ষোভ চলে। আমরা এই সময় বারবার সবাইকে সংযত হতে বলি এবং জানাই যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। জয়শঙ্কর জানিয়েছেন, আমরা যে রাজনৈতিক শক্তিগুলোর সাথে সম্পর্কে ছিলাম সবাইকে একই কথা বলি। সুপ্রিম কোর্টের রায়ের পরেও মানুষের ক্ষোভ কমেনি, বিক্ষোভ চলতে থাকে। এই সময় একটা দাবিতেই আন্দোলন হয়, হাসিনাকে পদত্যাগ করতে হবে। 4 আগস্ট পুলিশ আক্রান্ত হয়, সহিংসতা বাড়ে, সংখ্যালঘুদের ব্যবসা ও মন্দির সহ অনেক জায়গায় আক্রমণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতির এখনো পরিবর্তন হচ্ছে। সেনাপ্রধান ভাষণ দিয়ে বলেছেন তিনি দায়িত্ব নিচ্ছেন, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে।
সম্মানিত দর্শক মহল, ইতিমধ্যে অবগত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার পরেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করবে, এবং যেহেতু তিনি কারাগারে ছিলেন, তিনাকে মামলা দেওয়া হয়েছে, শেখ হাসিনা মামলা দিয়েছে ডক্টর ইউনূসকে, সেই জন্য ডক্টর ইউনূসও এবার হাতছাড়া করবে না সেই সুযোগ। প্রধানমন্ত্রীকে ভারত থেকে এনে শাস্তি দিবে, এর জন্য ভারতকে হুঁশিয়ারি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকালকে সে শপথ গ্রহণ করবে এবং ক্ষমতায় বসবে, কিন্তু কোনোভাবেই ক্ষমতাচ্যুত করতে পারবে কিনা, পরবর্তীতে শেখ হাসিনার অবস্থা এই ধরবে কিনা তত্ত্বাবধায়ক সরকার, সেটাও কিন্তু একটি আশঙ্কার মধ্যে রয়েছে। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলেই পছন্দ করেছে, কেউ এখন পর্যন্ত দ্বিমত পোষণ করতে পারেনি, কেননা তার থেকে উত্তম লোক কোনোভাবেই কেউ খুঁজে বের করতে পারছে না অতি অল্প সময়ের মধ্যে। সেজন্যই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে আপনার অভিমত কি কমেন্টস বক্সে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। আপনারা গিয়ে সবই দেখছেন এবং সবই শুনছেন, আমার প্রিয় ভাই বোনেরা এবং আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন, এবং ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে কঠিন হুঁশিয়ার বার্তা দিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিনুক রাষ্ট্রে জায়গা দিচ্ছে না, কিনুক রাষ্ট্রে যাইতে পারছে না। আপনারা বিস্তারিত এই ভিডিওতে শুনছেন এবং দেখছেন, এবং বাংলাদেশে সে আমরা ক্ষমতার মধ্যে বিএনপিকেও দেখছি, এবং আওয়ামী লীগ সরকারকেও দেখছি, এবং বিএনপির সরকারকেও দেখছি। কিন্তু সরকারের প্রতি আমাদের জনগণের বিশ্বাস নাই, বিশ্বাস দুলে সাথে মিটিয়ে দিছে, এবং আমরা চাই গণতন্ত্র বাংলাদেশের মাধ্যমে শান্তি এবং নতুন সরকার, এবং বাংলাদেশ সে যেন কিনু রাহাজানি না ঘটে, এবং কিনু নারী যেন দর্শিতা না হয়, এবং কিনু নারীর যেন ইজ্জত লুটিয়ে নিতে না পারে, এবং আমরা চাই বাংলাদেশে কোরআনী শাসন, এবং আমরা বাংলাদেশে প্রধানমন্ত্রী সরকার হিসাবে চাই এই মিজানুর রহমান হুজুরকে আমরা বাংলাদেশে সরকার হিসাবে চাই মাওলানা মিজানুর রহমান আনসারি হুজুরকে। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।